স্কুল জীবনের নির্মল ভালোবাসা থেকে শুরু 4 বছরের সম্পর্ক। তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। স্বপ্ন ছিল একসাথে নতুন সংসার গড়ার, কিন্তু সেই স্বপ্নের পরিণতি হলো এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। শোক আর অভিযোগে স্তব্ধ হুগলির খানাকুলের রামনগর এলাকা। হুগলি জেলার খানাকুলের রামনগর এলাকার বাসিন্দা 26 বছরের গৃহবধূ পারমিতা কারক। তার বাপের বাড়ি একই থানার অন্তর্গত পাশের এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, স্কুল জীবন থেকেই তন্ময় পাত্রের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ 4 বছরের সেই সম্পর্ক পরিণতি পায় 2024 সালে, যখন দুই পরিবারের উপস্থিতিতে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়। 7 পাকে বাঁধা পড়ে নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তারা, কিন্তু বিয়ের পর থেকেই সংসারে অশান্তির কালো ছায়া নেমে আসে বলে অভিযোগ পারমিতার পরিবারের। প্রায়শই দাম্পত্য কলহ লেগে থাকতো বলে দাবি তাদের। এরই মাঝে হঠাৎ গত শুক্রবার আসে পারমিতার মৃত্যুর সংবাদ। পরিবারের অভিযোগ, মৃত্যুর খবরও তাদের সঠিক সময়ে জানানো হয়নি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পারমিতার মা এই ঘটনায় খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, স্বামী তন্ময় পাত্র ও তার মায়ের বিরুদ্ধে খুনের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যু ঘিরে এখন শোকস্তব্ধ পরিবার ও গোটা এলাকা। যে সম্পর্ক একসময় ভালোবাসার উদাহরণ ছিল, তা আজ রূপ নিয়েছে রহস্য ও অভিযোগে ঘেরা এক করুণ পরিণতিতে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এ কি শুধুই অস্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর সত্য? তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে সবাই। নজর রইল আমাদের। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আচ্ছা, পারমিতা কারক হচ্ছে আমার নিজের ভাইজি, বড়। ও খুব ট্যালেন্টেড ছিল, প্রথম থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, ঘরেই থাকতো, চুপচাপ পড়তো। ও এমএসসি ফার্স্ট ক্লাস বিএড কমপ্লিট করেছে, কিন্তু ও স্কুল লাইফ থেকেই তন্ময় পাত্রকে ভালোবাসতো, অনলি ফর একজনকে। সে না অন্য কোনো ছেলের সঙ্গে মেলামেশা করতো না কিছু। যাই হোক, ওইটা করে রেজিস্ট্রি ম্যারেজ করে আনুষ্ঠানিকভাবে ওদের বিয়ে হয়। বিয়ের পর ভালোই আসছিল, কিন্তু ওদের আভ্যন্তরীণ ভেতর যে আমার ভাইজি এসসি শিডিউল কাস্ট বলে যে ওর মা বা ওরা ঘৃণা করতো, এটা আমাদের জানা ছিল না। এটা আমরা জানতে পারি ওনার মৃত্যুর পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে যে ওনাকে ঘৃণা করতো, মানে কি, কোনো হাঁড়িতে হাত দিতে দিত না, কোনো ড্রেস এসে হাত দিতে দিত না, কোনো বাসনপত্রে হাত দিতে দিত না। ফলে একটা মানসিক প্রেসারে ছিল প্রচণ্ডভাবে, এবং সেটা ওর ছোটো বোন নিজের বিউটি কারো ওকে কিন্তু ফোনে বলেছিল। কিন্তু এটাও বলে গিয়েছিল, যেহেতু ওর বাবা আজ দীর্ঘ 20 বছর প্রচণ্ড রোগে ভুগছে, সেই জন্যে বাবা যাতে কষ্ট পায় বা কাকারা যাতে কষ্ট পায়, ও এটা বলেছিল, বোন দেখছি চেষ্টা করে যদি পরিবারটাকে মানিয়ে নিয়ে যাওয়া যায়, তো তোকে দিব্যি দিচ্ছি, তুই কিন্তু এটা বলবি না। তোর ছোটো বোন কিন্তু মৃত্যুর পর আমাদের কাছে বলে, হয়তো যদি আগে বলতো সমস্যাটা ঠিক করা যেত। কতদিনের প্রেমের সম্পর্ক ছিল? ওরা 10 থেকেই 4 বছর, বিয়ের আগে 4 বছরের ওদের ভালোবাসা হয়, আর বিয়েটা হয় 1 ফেব্রুয়ারি 2024। কাউকে না জানিয়েই কি বিয়ে রেজিস্ট্রি করেছিল না সবাই জানে? এটা আনুষ্ঠানিকভাবেই এসেছিল, ওদের পরিবারও এসেছিল দেখতে, আমাদের পরিবারও ওদের এখানে গিয়েছিল। তারপর কি ঘটনাটা ঘটলো? তারপর যে ঘটনাটা ঘটলো, ওই বৈবাহিক সূত্রে প্রথমের দিকে তো ভালো দেখলাম, তো তারপরে যে আভ্যন্তরীণ যে প্রেসারটা এসেছে, ওকে এই কাস্টের বিচে শিডিউল কাস্ট বলে যেভাবে ওকে ঘৃণার চোখে ঘরবন্দি করে রাখা হতো, এর কারণেই মানিক প্রেসার। কেন, ওর 26 বছর আমাদের ওখানে ছিল, ওর কোনো শ্বাসের কোনো মেডিকেল কোনো সমস্যা ছিল না। গত 2-3 মাস যেটা ওরা বলছে নাকি এরকম শ্বাস প্রবলেম, আমার মনে হচ্ছে ওরা কোনো পয়জন কোনো কিছু ইউজ করে ওকে এই জায়গাটায় এনে দিয়েছে, এটা আমাদের ধারণা। কি হয়েছিল অ্যাকচুয়ালি ওরা যেটা বলছে, আমরা তো খবর পাই ওর মৃত্যুর পরে আরামবাগে এসে, তো ওরা যেটা বলছে ওর নাকি শ্বাসকষ্ট ছিল, তো সেটা মেডিকেল রিপোর্ট বলবে। আর যদি শ্বাসকষ্টই থাকে, তাহলে ওর ট্রিটমেন্টটা কেন হলো না প্রথমত, আর দ্বিতীয়ত ও যদি না ট্রিটমেন্ট করতে পারতো, তাহলে আমাদের মেয়ের গার্জেনদের কেন বললো না? আমরা কাকারা ছিলাম, ওর বাবা ছিল, ওর দাদু ছিল, ওটাও কিন্তু জানায়নি যে আমি পারবো না ট্রিটমেন্ট করতে, তোমরা করো, সেটাও করেনি। ও কিন্তু মৃত্যু অবস্থায় আমাদেরকে ধরিয়ে দিয়ে চলে গেল। কিভাবে জানতে পারলেন বা কিভাবে মারা গেছে? এখন কিভাবে মারা বলতে, যখন ওকে ও যে রামনগরে ভাড়া থাকে, ওখান থেকে যখন গাড়িতে ওকে তোলে, ওর শ্বাসকষ্ট ছটকানি দেখে কিছু লোক যারা আমাদেরকে চেনে তারা ফোন করেছিল, তখন আমরা জানতে পারি। ওই সময় আমার ভাই তো কালীপুর কলেজে থাকে, আমার মেজদা কাঠের কাজ করে, ও আরামবাগে ওর মেটেরিয়ালস কিনতে আসে।
খবরাখবর হতো ওরা অ্যাডভান্স কিন্তু ওইটা বল তখনই মুখ দিয়ে সে প্রচুর আর গ্যাস সেটা তো ছিল। মানে মুখে তখন ওইখানেই? জাস্ট বিষ খেলে যে টাইপের গ্যাঁজ গড়ায় সেইগুলো জিভ উল্টানা সব হয়ে গেছে ভয়ঙ্কর ওই নীলাভ ভাব এগুলো সবই হয়েছে। এবং আপনার বিষয় বলি ওদের বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি ওদের বাড়ি হচ্ছে আমাদের এই উবিদপুরে পাত্রপাড়াতে, ছেলের বাড়ি? ছেলের আর বাড়ি। মেয়ের বাড়ি? আর আমার মেয়ের বাড়ি হচ্ছে উবিদপুর কাছাড়িতলা, 1.5 কিলোমিটার 1 কিলোমিটার কি নিয়ে। চাইছেন কি? আমরা চাই যে পোস্টমর্টম রিপোর্ট, ফরেনসিক সব কিছু ভালোভাবে তদন্ত হয়ে যাতে শাস্তি পায়, আগে সঠিকটা দেখা হোক আর শাস্তি। আর সবচেয়ে বড় আমরা শাস্তি চাই ওই এসটি কাস্ট হিসাবে বিয়ে করে ওকে যে নির্যাতন করেছে আন্তরিকভাবে বা মনের দিক থেকে ওকে যে মাইন্ড প্রেসার দিয়ে ও রোগটাকে এনেছে, এর জন্য আমরা ভিড় চাই। এই যে যার সঙ্গে বিয়ে ছিল সে কি করে পেশায়? সে সুদি কারবার করে আর ওই বালিটন চিপ সাপ্লাইয়ের এইটুকুনি চোখে দেখি। রামনগরে কি ভাড়া থাকতো? হ্যাঁ, রামনগরে ভাড়া থাকছে। আপনার নাম? আমার নাম দীপায়ন কারক। আপনি কি আমি হন? হচ্ছে পারমিতার সেজো কাকা হই। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।